দেখুন, শত্রু আপনাকে খুব অপমান করেছে, যার জন্য এরকম হয়ে গেছে কি আপনি কোনোখানে মুখ দেখাতে পারছেন না। মানে এত কষ্ট দিয়েছে, এত অপমান করেছে যে আপনি যেখানেই যাচ্ছেন নিজেকেই একটা গিল্টি ফিল করছেন, যে আপনাকে এমন মনে হচ্ছে কি আপনি নিজেকেই নিজে ঘৃণা করছেন। আমি আপনাকে একটা উপায় বলবো, যেটা করে কিন্তু আপনি চিন্তাও করতে পারবেন না যে শত্রু আপনাকে যে অপমান করেছে, যে শত্রু, সে কিন্তু এসে নিজেই আপনার কাছে ক্ষমা চাইতে পারে। কি করবেন? একটা জল ভরা নারকেল নেবেন, মাঝখান থেকে সেই নারকেলটাকে খণ্ডিত করে জলটাকে ফেলে দেবেন। দুটো যে টুকরো থাকবে নারকেলের মালার, সেই টুকরোটাকে বাটির আকারে রাখবেন পাশাপাশি। একটা থালার মধ্যে রাখতে পারেন, মাটির থালার মধ্যে। নারকেলটিকে রেখে তার মধ্যে ওই বাটির আকারে নারকেলটিকে রেখে তার মধ্যে আপনারা কি করবেন, তিলের তেল দিয়ে কালো সুতো, তিলের তেল ভালো করে ভরে দিলেন, যেরকম প্রদীপে দেয় ওরকম ভাবে ভরে দিয়ে কালো সুতো দিয়ে আপনারা পোলতে করে ওটাকে জ্বালাবেন প্রদীপের মতো। এবং একটা সাদা কাগজে কালি দ্বারা, অর্থাৎ কালো কালি দ্বারা নাম লিখে আপনারা শত্রুর নাম ওখানে ওর মধ্যে লিখে নিন। এক হলে একজন, একাধিক হলে একাধিক জনের নাম লিখে ওই আগুনে পুড়িয়ে ওটাকে ছাই করে দেবেন। দুটো নারকেলের টুকরোতেই একত্রে করতে হবে, কিন্তু এই প্রক্রিয়া কিন্তু আপনাকে শনিবার দিন রাত্রেবেলা 9টার পরে করতে হবে। যখনই এই প্রক্রিয়া করবেন, পরের দিন সেটাকে আপনারা তুলে প্রবাহমান জলে ভাসিয়ে দেবেন। যে শত্রু আপনাকে অপমান করেছে, যার কারণে আপনি মুখ দেখাতে পারছেন না, সেই শত্রু এসে ক্ষমা চাইবেই চাইবে। এই প্রক্রিয়া একের অধিকবার করলে বিশেষ সুফল মিলতে অবশ্যই খুব দ্রুত দেখতে পাবেন।